এখন আপনাদের সামনে ওয়াজ করবেন শুধু ঢাকা থেকে আগত হজরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি। হজরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, খতিব, দারুস সালাম জামে মসজিদ, ঢাকা শ্যামলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের উপস্থাপক, সুযোগ্য সম্মানিত উপস্থাপক আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলোচকদের সময় অনেক কম। তারই ধারাবাহিকতা আমারও সময় স্বাভাবিকভাবেই কম। আমি কয়েকটি কথা আজকে হুজুর কেবলার নসিহতের ধারাবাহিকতায় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মহান আল্লাহর ওলির কদমে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আজকে শাইখাইন তথা মহান দুই আল্লাহর ওলির উরুস মাহফিলে আমাদেরকে নেয়ামত নেওয়ার, এত বড় নেয়ামতের ভাগীদার আমাদেরকে করেছেন। জবানটুকু বড় করে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই জোরে এখন আলহামদুলিল্লাহ। আজকে রাত্রটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর ওলিদের প্রেম খেলার রাত। উরুস শব্দের অর্থ হচ্ছে বাসরঘর। বাসরঘরে স্বামী স্ত্রী গিয়ে যদি ঘুমায় তাহলে ওই জায়গায় স্ত্রী পরের দিন বলবে এই জামার ঘরের দরকার নেই। তো আজকের এই প্রেমের খেলার জায়গায় যদি আমরা এসে ঘুমাই তাহলে এর চাইতে কপাল পোড়া আর মনে হয় নাই। আমরা একটা আওয়াজ দিব, আশেপাশে যে মানুষগুলো শুয়ে রয়েছে উঠে যাইব, একটা জবান খুলে আওয়াজ দিব সকলে। আমি নারে তাকবীর বলবো, আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। জবানটা খুলে নারে তাকবীর। সবাই দুইটা হাত তুলা নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমাদের দেশে এখন ফতোয়ার কোনো অভাব নাই। ফতোয়া দিতে দিতে আমাদের কাছ থেকে অনেক কিছু এখন বাদ দিয়ে দিচ্ছে। হুজুর কেবলার আলোচনার মধ্যে বলেছেন যে দুরূদ শরীফের মাধ্যমে আমরা শুধু 500 বার দুরূদ শরীফ পড়ি না, এছাড়াও অসংখ্য দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করি। কথা কোন ঠিক কিনা? আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ কিয়ামত পর্যন্ত জায়েজ, শুধু জায়েজ নয়, অসংখ্য অগণিত নিয়ামত। কারণ দুরূদ শরীফের মাধ্যমে খুশি হন আল্লাহ, দুরূদ শরীফের মাধ্যমে রাজি খুশি হন আমার নবী, দুরূদ শরীফের মাধ্যমে নিজের গুনাহগুলি মাফ হয়ে সিনাটা সাফ হয়ে মদিনার আয়না হয়ে যায় এক একজন সিনাটা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের এই দুরূদ শরীফকে আমাদের অনেক উলামায়ে কেরাম কাট সাট করে এই দুরূদ পড়া যাবে, ওই দুরূদ পড়া যাবে না, এমনে পড়া যাবে, ওমনে পড়া যাবে না, কত ফতোয়া দিয়ে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে সুস্পষ্ট বলে যাচ্ছি, যদি আমার নবীর উপর দুরূদ শরীফ কারো কাছে না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো ইবাদত পৌঁছে না, কবুল হওয়া দূরের কথা। আল্লাহর কাছে ইবাদত পৌঁছাইতে হলে, কথাটা বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ইবাদত পৌঁছাইতে হলে আমার নবীর উপর দুরূদ শরীফ লাগবে। এখন আল্লাহর কাছে পৌঁছানোর পরে প্রশ্ন আসবে কবুল হবে কি হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথা নয়, আমার নবী নুরানি জবান মুবারকে বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, এর কোনো অংশ আমার আল্লাহর কাছে পৌঁছে না। ও বন্ধুরা রে, মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, আমার নবী নুরানি জবান মুবারকে বলে ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, এর কোনো অংশ আমার আল্লাহর কাছে পৌঁছবে না। ও নবী গো, জানতে চাই কেমনে আমরা দোয়া আল্লাহর কাছে পৌঁছাবো? ও আমার সুন্নি মুসলমান ভাইরা, ও আমার তরিকতপন্থী বন্ধুরা রে, আমরা যখন দোকান উদ্বোধন করি, দোকানের মধ্যে মিলাদ শরীফের আয়োজন করি, নতুন বাড়িতে উঠব, ওই বাড়িতে আমরা মিলাদ শরীফের আয়োজন করি। আমরা যখন কোনো একটা ভালো কাজ করার জন্য পরিকল্পনা করি, আমরা দুরূদ শরীফের আয়োজন করি। আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আমরা এই রকম করি কি করি না? এই আওয়াজ মানি না, করি কি করি না? এখন টেলিভিশন খুললে লাল দাড়িওয়ালা কিছু ভাইদেরকে দেখি ওয়াজের ময়দানে বসে, আমার কিছু শায়েখদের জবানে শুনি মিলাদ শরীফ জায়েজ নাই, দরকার নাই, আমার আল্লাহ তো এমনি দেখে এমনি জানে। আর আমার নবী কই, তুমি তোমার দোকান উদ্বোধন করবে ভালো কাজের জন্য, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তুমি তোমার ভালো একটা কাজের যাত্রা শুরু করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তুমি নতুন ঘরের মধ্যে উঠবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, আব্বা জানের কবরে ইসালে সওয়াব পাঠানোর জন্য দোয়ার আয়োজনের ব্যবস্থা করবে, কুলখানির ব্যবস্থা করবে, তোমার বাবার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করবে। ও বন্ধু, এই মিলাদ মাহফিলে আমরা কি পড়ি? মিলাদ মাহফিলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি, মিলাদ মাহফিলে কুরআনুল কারীমের তেলাওয়াত করি, এই মিলাদ মাহফিলের মধ্যে আমরা আমার নবীকে তাজিমে সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দুরূদ সালাম ওই মিলাদ শরীফের মধ্যে থাকার কারণে আমার এক শ্রেণীর ভাইয়েরা ফতোয়া দেওয়া শুরু করলো মিলাদ শরীফ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আর আমার নবী কি বলেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, এর কোনো অংশ আমার আল্লাহর কাছে পৌঁছে না। কখন পৌঁছবে? এ ভাইরা একটু কানটা খাড়া করে শুনে নাও, কখন আমার আল্লাহর কাছে তোমার দোয়া পৌঁছবে? আমার নবী কয়, হাত্তা তুসাল্লি আলান নবিকা, যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ শরীফ না পড়বে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীর কথা মানবো নাকি আমার লাল দাড়িওয়ালা হুজুরদের কথা মানবো? আমার নবীর হাদিস, সহিহ রাওয়ায়াতের হাদিস, নবী বলেন, আল্লাহ পর্যন্ত যদি দোয়া পৌঁছাইতে চাও তাহলে আমি নবীর দুরূদ শরীফ লাগবে। আর আমরা মিলাদ শরীফের মধ্যে দুরূদ শরীফই পড়ি, তাহলে দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? এখন বুঝে শুনে হুজুর দাওয়াত দিতে হবে। যেই হুজুর নবীর দুরূদ শরীফ ছাড়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস পড়ে আল্লাহু আকবার বলে দোয়া কমপ্লিট করতে চাই, বোঝা গেল এই দোয়া তোমার ঘরের ছাদ পর্যন্ত যাবে না। আল্লাহ পর্যন্ত দোয়া পৌঁছাইতে হলে আশিক রাসূল সুন্নি আলেমকে দাওয়াত দিয়ে নবীর উপর প্রেম ভালোবাসা মাখা দুরূদ পড়ে দোয়া করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর কেবলা আজকে মঞ্চে জিহাদের ডাক দিয়েছেন। এই জিহাদ বাতিলদের বিরুদ্ধে, আউলিয়া কেরামের জিহাদ। কথা কোন ঠিক কিনা? জিহাদের সময় এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে, বান্দা চাইবে,
নবীজির হাদিস শরীফ দ্বারা প্রমাণ পেয়ে গেলাম আমার নবীর উপর দুরূদ শরীফের মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হবে। আমরা চাইতে রাজি আছি না নাই? আমরা মিলাদ শরীফের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আমাদের দোকান, আমাদের বাড়ি, আমাদের মসজিদ, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় মিলাদের মাধ্যমে উদ্বোধন হবে। যদি প্রয়োজনে কয়েক মাইল দূর থেকে হুজুর দাওয়াত দিয়ে আনতে হয়, কয়েক মাইল দূর থেকে দাওয়াত দিয়ে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের এখন চুপ করে থাকার সময় নাই। আমরা যেইভাবে আল্লাহর ওলিরা আমাদেরকে দিক নির্দেশনা দেন ঠিক ওইভাবেই আমাদের সামনে আগাইতে হবে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, একজন আলেম তখন আলেম হবে যখন তার এলেমের কুরবানি দিতে পারবে। কথাটা বলার পিছনে আপনারা আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন হুজুর? হক্কানি আল্লাহর ওলিদের দরবারে এসে নিজের এলেমকে যে ব্যক্তি কুরবানি দিতে পারবে, আল্লাহর ওলিরা বলেন সে তখন একজন আলেমের কাতারে নাম লেখাবে। যতক্ষণ পর্যন্ত একজন আলেম নিজের এলেমকে কুরবানি না দিতে পারবে, এলেমের ফখর নিয়ে ঘুরবে, ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারবে না। হুজুর কেবলা আজকে যেই বক্তব্য দিয়েছেন, আমার এক একটা শরীরের লোম দাঁড়িয়ে গেছে, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আজকে যে কত গভীর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে চিন্তা করা যাবে না। আমার মনে পড়ে গেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির কথা। যেই জালালউদ্দিন রুমির ক্লাসের মধ্যে বড় বড় আলেম ওলামারা বসতো, যেই জালালউদ্দিন রুমির ক্লাসের মধ্যে দার্স নেওয়ার জন্য টাইটেল পাস মাওলানারা বসতো, বড় বড় মুফতিরা বসতো, বড় বড় মুহাদ্দিসরা বসতো। ওই জালালউদ্দিন রুমি যখন কিতাবের দাস দিতেন, কিতাবের গভীরে ঢুকে যেতেন, চতুর্মুখী জ্ঞান উপস্থাপন করে এক একটা ক্লাসের মধ্যে উনি ক্লাস করতেন। একদিন জালালউদ্দিন রুমি ক্লাসের মধ্যে বসা ক্লাস করতেছেন, সামনে বড় বড় আলেম ওলামারা বসা। ওই আলেম ওলামাদেরকে নিয়ে জালালউদ্দিন রুমি যখন ক্লাস করতেছেন, ওই মুহূর্তে একজন মজুব হালাতের আল্লাহর ওলি, চুলের মধ্যে বালি পড়ে চুলগুলান এলোমেলো হয়ে আছে, দাড়িগুলান এলোমেলো হয়ে আছে, চিরুনি দিয়ে মনে হয় কখনো আশ্রয় নাই, গায়ের মধ্যে যে জামাটা পরা আছে ওই জামাটাও ইস্ত্রি করা নাই, একদম বলে উপরের দিকে উঠে আছে। ওই আল্লাহর ওলি এসে বলে, জালালউদ্দিন রে তুমি কি পড়াও? জালালউদ্দিন রুমি কয়, পাগলা, আমি যে অনেক উচ্চ মাকামের কিতাব পড়াই, তুমি সেই কিতাব সম্পর্কে কি জানবে আমারে প্রশ্ন করলা? আমি তো যেই দার্স দেই, যেই শিক্ষা দেই, এই শিক্ষা অর্জন করতে হলে তো অনেক এলেমের দরকার, মাদ্রাসায় লেখাপড়া করে আসার দরকার। এই কথা বলার পরে ওই মজুব হালাতের আল্লাহর ওলি ডাক দিয়ে কই, ও জালালউদ্দিন রুমি রে, তুমি যে এলেম শিক্ষা দিচ্ছ এই এলেমের মাঝে তো কিছুই নাই, কিছুই নাই। যতক্ষণ না পর্যন্ত এই এলেম সম্পর্কে তোমার জ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত এই এলেমের কাছ থেকে তুমি কিছু শিক্ষা নিতে পারবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই এলেমের সার সংক্ষেপ তুমি না জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু জানতে পারবে না। হুজুর কেবলা আজকে বক্তব্যের মধ্যে বলেছেন, নুরানি জবান মুবারকে আমার এক একটা মুরিদ এক একজন আলেম। বলছে কিনা? বলছে আমার এক একটা মুরিদ জিন্দা, আমার একটা মুরিদ মরা না, আমার প্রত্যেকটা মুরিদ জিন্দা। কথা কোন ঠিক কিনা? উদাহরণও দিয়েছেন কেমনে জিন্দা। জবান বন্ধ হবে, যার জিকির কলবের মধ্যে জারি হয়ে গেল ওই কলবটা জিন্দা থাকবে। জিন্দা থাকার কারণে ওই লোকটা মরার পরেও জিন্দা থাকবে। আমরা জিন্দা বলের জিন্দা মুরিদ। কথা কোন ঠিক কিনা?